সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী ও সন্তানদের আরও ১১৯টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করার নির্দেশ দিয়েছেন। যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন চালাই যায় তাতে সুগার কেটেল মানুষের ভাগ্য। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনেছেন শিরোনাম। বেনজির আহমেদের স্ত্রী, সন্তান এবং তার নিজের এবং তার আত্মীয় স্বজন মিলে আরও 119 বস্ত্রবিতান এবং 119টা জমির দলিল সহ বাড়িসহ আবারও নির্দেশ দিয়েছেন ক্লোকের। কেননা বর্তমানে বেনজির আহমেদের এত সম্পদ যে এখনও খুঁজতে খুঁজতে বহুত সম্পদ বেরিয়ে আসছে। প্রথম ধাক্কায় দেওয়া হয়েছিল 83টি, এখন দ্বিতীয় ধাক্কায় দেওয়া হয়েছে 119টি। আরও কত জমা আছে সেটা মাত্র আল্লাহ জানে আর উনিই জানেন। তবে এইভাবে যে দুদক ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে কাজ করছে, এতে জনগণ অনেকটা খুশি হয়েছে। চলুন দুদকের আইনজীবীরা কি বলছে আমরা একটু শুনে আসি। ক্রোকের নির্দেশ দেন আদালত। আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেনজির আহমেদের 119টা দলিলের সম্পত্তি অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে। আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তি সমূহ ক্রোক এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছে। দুদকের আইনজীবী জানান, আদালতের আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ দুর্নীতি দমন কমিশন আদালতের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এটার এক্সিকিউটিভ কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আদালত যদি জব্দকৃত আদেশ না খুলে দেয় এবং উচ্চতর আদালত যদি এটা না খুলে দেয়, ওই যৌথ হলেন একক হোক কোম্পানি হোক, আপনি হাত দিতে পারবেন না যতক্ষণ আদালতের আদেশ আছে। এদিকে বেনজির আহমেদ এদিকে দুদকের আইনজীবী খুরশেদ আলম খান বলেছেন যে আদালতের আমরা অর্ডার পাওয়া মাত্রই কাজ শুরু করেছি এবং আদালত যত খুব তাড়াতাড়ি আমাদেরকে এই অর্ডারগুলো দিবে আমরা তত তাড়াতাড়ি কাজ করতে প্রস্তুত থাকব। এবং অনুসন্ধানকারী দল এটার পিছিয়ে লেগে রয়েছে। 83 থেকে 119 আসছে, আরও হয়তো তদন্ততে বেরিয়ে আসলে সেগুলো এর সঙ্গে যোগ করা হবে। কিন্তু এই মানুষটা বাংলাদেশের কত সম্পদই বা আত্মসাৎ করে রেখেছিল। চলুন ব্যারিস্টার সুমনের কিছু কথা আমরা শুনে আসি, তাহলে বুঝতে পারবো মূল ঘটনা। যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন চালাই যায় তাতে সুগার কেটেল মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা একটা মানুষে কয় টাকা খায় 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে রসুবা ভাই তেমনি এর ঠান্ডা লাগলে লাগে এদিকে আপনার মন্ত্রী বাস লাগেনি। আমি ইনহেলার 3 খান জিনিস নিয়ে যাওয়া লাগে। ইনহেলার, মন্ত্রী বাস তেল, আমি লাগে রসুবা তেল ইলাজ নিয়ে জানলে লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এক পুরা এলাকাকে এলাকা বেচে। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি পৃথিবীতে যতদিন বাঁচব, আমি যতদিন ক্ষমতায় থাকব, আমার 7 পুরুষও কখনো বলতে পারবে না যে আমি দুর্নীতি করেছি, আমি দুর্নীতি করব। ব্যারিস্টার সুমন আরও বলেন যে আমি এই 5 বছর এমপি থাকায় আমার যদি তিল পরিমাণ কেউ দুর্নীতি প্রমাণ করতে পারে, আমি নিজের গলায় নিজেই ফাঁসি নেব, আমি আত্মহত্যা করে মরে যাব। কেননা আমি জনগণের উপকার করার জন্য আসছি, আমি নিজের টাকা ইনকাম করার জন্য আসি নাই। আল্লাহ আমাকে কম দেয় নেই, আমি যথেষ্ট পেয়েছি। আমার এমপি মাল কামানোর কোনো ইচ্ছা নেই, কেননা আমার জনগণের পাশে কাজ করার ইচ্ছা। আর জনগণকে ভালোবেসেই আমি এই বিমান প্রতিমন্ত্রীকে হারিয়ে আজকে এই চুনারঘাট এবং হবিগঞ্জ 4 আসনে আমি এমপি হয়েছি। আমি তাদেরকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব নিয়েছি। এতে আমার যতটা প্রয়োজন আমি তাদের ব্যবস্থা করব সরকারের কাছ থেকে এনে, এবং আমার নিজস্ব উপার্জনের টাকা দিয়ে আমি গরিব দুঃখী মানুষের পক্ষে কাজ করে যাব। এটাই আমি ওয়াদা করছি জনগণের কাছে। আমি কখনোই দুর্নীতি করব না। যদি কেউ দুর্নীতি প্রমাণ করতে পারে, আমি চ্যালেঞ্জ করে সেই প্রমাণ গ্রহণ করে নিব যে আমি দুর্নীতি করছি। আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।